মোটামুটি দোল উৎসবের কিন্তু আর বেশ কিছু দিনই বাকি রয়েছে। আর প্রতি বছর কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় ভীষণ সুন্দরভাবে কিন্তু দোল উৎসব পালন হয়ে থাকে। আর তার মধ্যে কিন্তু কল্যাণী সতীমাতা মন্দিরে কিন্তু এই দোল উৎসবের দিন কিন্তু অনেক বড় উৎসব শুরু হয়, যেটি কিন্তু চলে প্রায় 10 দিন ধরে। প্রতি বছর কিন্তু দোল উৎসবের দিন আমি এই সতীমাতার মন্দিরে এসে থাকি, তোমার সাথে কিন্তু সেই দিন পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাই। কিন্তু এবছর এসছে কিন্তু কিছুদিন আগে। যারা এবছর সতীমাতা মন্দিরে আসবে ভাবছো, তারা কিভাবে আসবে, কখন আসবে, কিভাবে পুজো দেবে, মেলা কবে থেকে শুরু হয়, সমস্ত আপডেট দিতে কিন্তু আজ চলে এসেছি। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। মন্দির কিন্তু রয়েছে নদীয়ার কল্যাণীর ঘোষপাড়াতে। রয়েছে কিন্তু ঘোষপাড়া স্টেশন, আর সেই স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা এই রোডটা ধরে কিন্তু ডান দিকে পড়বে হলো ইউনিভার্সিটি অফ কল্যাণী। এই সোজা রোড ধরে কিন্তু তোমরা হেঁটে যাবে। এই সতী মায়ের মন্দিরে আসার জন্য কিন্তু তোমরা দুটি ট্রেন স্টেশন ইউজ করতে পারো। এক হলো কল্যাণী এবং দ্বিতীয়টি হলো কল্যাণী ঘোষপাড়া। যদি তোমরা কল্যাণী দিয়ে আসতে চাও তার জন্য কিন্তু অনেকটা ঘুরপথ হবে। আর যদি একদম শর্টে বা সহজে জার্নিটা শেষ করতে চাও তার জন্য কিন্তু তোমরা কল্যাণী ঘোষপাড়া চলে আসতে পারো। সেখান থেকে কিন্তু মন্দিরের দূরত্ব হাঁটা পথে 5 মিনিট লাগে মন্দির পৌঁছাতে। তার জন্য কিন্তু তোমরা হাঁটা পথে ইউজ করতে পারো, বা কেউ যদি মনে করো টোটোতে যাবে সেই সার্ভিসও কিন্তু তোমরা স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে। স্টেশন থেকে সোজা রাস্তাটা হেঁটে এসে এই বাঁদিকে কিন্তু একটা গলি পড়বে, আর একটা সোজা চলে গেছে। আমরা কিন্তু যাব এই বাঁদিকের গলিটাতে। এই বাঁদিকের গলিটায় ঢুকে গিয়ে যে রাস্তাটা তোমরা দুপাশে দেখছো, এই দুপাশে কিন্তু উৎসবের কিছুদিন আগে থেকে প্রচুর দোকানপাট বসে যায়। আপাতত পুরো রোডটাই ফাঁকা রয়েছে। কিন্তু মেলায় সব সরঞ্জাম এসে গেছে, এখানে কিন্তু মেলার প্রস্তুতি চলছে। এই মাঠটাতেও কিন্তু সম্পূর্ণ মেলা বসে। উৎসবের কিছুদিন আগে থেকেই যেহেতু মেলাগুলো বসে, কোনো স্থান কিন্তু ফাঁকা থাকে না, প্রত্যেক গলিতেই কিন্তু মোটামুটি দোকানপাটগুলো চলে। এই মেলা কিন্তু অনেক বছর পুরনো, অনেক ঐতিহাসিক, প্রায় 200 বছর পুরনো। আর এই মেলা কিন্তু প্রবর্তন করেছিলেন স্বয়ং সরস্বতী দেবী। যত মন্দিরের সামনের দিকে এগোচ্ছি মোটামুটি দেখো এদিকে বাঁশ খুঁটি পোতার কাজও শুরু হয়ে গেছে, এদিকে দোকানপাট মোটামুটি লাগাও শুরু হয়ে গেছে। এরকম রাস্তা বরাবর হেঁটে এলে তোমরা কিন্তু বাঁদিকে এই যে সতী মায়ের একটা এরকম পাদদেশ পাবে, আর তার ডান দিক দিয়ে হেঁটে যাবে এই গলির দিকে। এর ভিতরেই কিন্তু রয়েছে মন্দিরটি। এই হলো সতী মায়ের একদম বিগ্রহটি, তোমাদের সামনে দিয়ে দেখাই। এই গলি দিয়ে কিন্তু তোমরা সোজা হেঁটে গেলেই সম্পূর্ণ মন্দিরটি দেখতে পাবে। আর এখানেও দেখো সব মেলার দোকানগুলো সব বাঁধার কাজ চলছে। দুপাশেই কিন্তু এদিকেও সম্পূর্ণ মেলা থাকবে। মন্দিরে যাওয়ার আগে যে পুকুর থেকে ডন্ডি কেটে সবাই মায়ের কাছে যায়, যারা মানত করে থাকে বা যাদের ইচ্ছা পূরণ হয়, তোমাদের আগে সেই পুকুরটিতে নিয়ে যাই। চলো, রয়েছে কিন্তু 3 মাথা মোড়টা, আর ঠিক ডান দিকে গেলে কিন্তু সেই পুকুরটি পড়ে। চলো তোমাদেরকে সামনে দিয়ে দেখাই। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু প্রচুর সাধু সন্তরা কদিন পর থেকেই কিন্তু এখানে এসে থাকবে। এই যে এখানে যে চালাটা বাঁধা হয়েছে দেখছো, এর নিচেই কিন্তু ওনারা থাকে। আর এখানে কিন্তু প্রচুর সিঁধেও দেওয়া হয়। এই হলো সেই পুকুর, আর এই পুকুরটির নাম রয়েছে কিন্তু হিমসাগর। কথিত আছে এই পুকুরে স্নান করে বোবারাও কিন্তু কথা বলে। এই পুকুরে স্নান করেই সতীমা কিন্তু ডালিম গাছের নিচে সাধনায় বসতেন। চলে এসছি কিন্তু একদম মন্দিরের সামনে, আর এটি কিন্তু সতী মায়ের বাড়ি। আর এই মন্দিরের বাইরেই কিন্তু তোমরা এরকম ডালা নেওয়ার ব্যবস্থা পেয়ে যাবে পুজোর দিনকে। আজকে যেহেতু আমি নর্মাল দিনে এসেছি, এরকম ছোটোখাটো দোকানগুলো রয়েছে। আর পুজোর দিনকারে কিন্তু এই জায়গাটায় সম্পূর্ণ কিন্তু ডালার দোকান থাকে প্রচুর, তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে। এটি কিন্তু রয়েছে মন্দিরের মেন গেট। আর ভিতরে ঢুকতেই কিন্তু প্রথম তোমাদের চোখে পড়বে এই যে ডালিম তলাটি। আর তোমাদের এই জায়গাটা জাস্ট দেখিয়ে দিই, এইটা কিন্তু ডন্ডি কেটে যাওয়ার রাস্তাটা। আর তোমরা যখন দোলের দিনকে পুজো দেবে তখন কিন্তু এই ব্যারিকেড দিয়েই তোমাদেরকে
পুজো স্থানে পৌঁছাতে হবে। এই ডালিম গাছটি কিন্তু প্রায় 500 বছরেরও বেশি পুরনো, কিন্তু এই গাছটিতে তোমরা কখনো পাতা শুকাতে বা ঝরে পড়তে দেখতে পাবে না। সারা বছর কিন্তু এই ডালিম গাছে ফল না ধরলেও এই দোল উৎসব যত এগিয়ে আসে তত কিন্তু গাছটি ফলে ভরে ওঠে। এই রয়েছে কিন্তু মায়ের স্থানটি, আর এখানে বসেই কিন্তু মা সাধনা করতেন। আর মন্দিরের কিন্তু এরকম চারপাশে পরিক্রমা করারও কিন্তু জায়গা রয়েছে। আর এই সতী মায়ের স্থানের চারপাশে কিন্তু তোমরা এরকম প্রচুর এই টাইপের খোঁড়াওলা বা ঢিলওলা এগুলো দেখবে। এগুলো কিন্তু সমস্ত ভক্তরা মায়ের কাছে মানত করেছেন, আর এখানে মানত করলে কিন্তু মা তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। এই মন্দিরের চারপাশে কিন্তু আরও বেশ কটি মন্দির রয়েছে, চলো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই মন্দির কিন্তু ওপেন থাকে সকাল 6টা থেকে টানা সন্ধ্যে 7টা অবধি। আর তোমরা যদি দোল পূর্ণিমার দিনকে আসো সেদিনকে কিন্তু সারাদিনই মন্দির ওপেন থাকে, তোমরা কিন্তু সারাদিনই পুজো দিতে পারবে। মন্দিরের পিছন দিকে এলে তোমরা এই রকম একটি মন্দির দেখতে পাবে, যেখানে কিন্তু রয়েছেন দুলাল চাঁদ, মিডিলে কিন্তু রয়েছে হলো সতী মা, আর এদিকে রয়েছে কিন্তু বাঁকা চাঁদ। মায়ের দুপাশে যে এই দুলাল চাঁদ আর বাঁকা চাঁদকে দেখছো, এই দুজন কিন্তু মায়ের পালিত পুত্র। সতী মায়ের মন্দিরে কিন্তু দোল উৎসবের দিনকে প্রথম চলে কিন্তু দেবদোল এবং তারপরে চলে কিন্তু আবির খেলা। এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু হেঁটে গেলেই পিছন দিকে রয়েছে কিন্তু মায়ের সমাধি মন্দিরটি। এই হলো সেই সমাধি মন্দির। মন্দিরটিতে কিন্তু পুনর্নির্মাণের কাজ এখনো চলছে, আর এই মন্দিরেই কিন্তু মায়ের সমাধিটি রাখা হয়েছে। তার আশেপাশেও বেশ কটি মন্দির রয়েছে, এরকম কক্ষ মন্দির বলতে পারো। এই হলো সামনে মায়ের সমাধি কক্ষটি ভিতরে। ঠিক এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু আরও একটি মন্দির, আর এই মন্দিরে কিন্তু রয়েছে সতী মায়ের একটি ফটো, আর এদিকে রয়েছে কিন্তু একটি বিগ্রহ কিন্তু সম্পূর্ণটাই ঢাকা, আর এরকমভাবে শাড়ি পরানো রয়েছে মাকে। মন্দিরের পিছন দিকে এলে কিন্তু দুলাল চাঁদের গৃহ মন্দির রয়েছে, আর এটি কিন্তু ওনার কক্ষ ছিল। ভিতরে কিন্তু কক্ষে ওনার পুরো সমাধি যে বিস্তরটা সেটাই রাখা রয়েছে। পুরো মন্দির চত্বরটাই কিন্তু একসময় সতী মায়ের বাড়ি ছিল, যেটিতে কিন্তু এখন তাদের বংশধররা কিন্তু বসবাস করে থাকেন। আর এই ডালিমতলার ঠিক ডান দিকেই কিন্তু রয়েছে হলো এই দুর্গা মন্দিরটি, যেখানে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো হয়ে থাকে। মন্দিরের কিন্তু বহু অজানা ইতিহাস রয়েছে, সেগুলো জানতে চাইলে তোমরা কিন্তু সেই ভিডিওতে ঘুরে আসতে পারো। আর সেই ভিডিওর মধ্যেই কিন্তু তোমরা দোল উৎসবের দিন এই সতী মায়ের মন্দির কেমন থাকে, কিরমভাবে উৎসব পালন হয়, সমস্তটাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চাইলে ঘুরে আসতে পারো। সতী মায়ের মন্দিরে কিন্তু দোল উৎসবের দিন থেকে উৎসব শুরু হয়, চলে কিন্তু টানা 10 দিন ধরে। তোমরা কিন্তু দোল উৎসবের দিন এখানে ভিজিট করতে পারো, সমস্তটাই নিজের চোখে দেখে পরখ করতে পারো, ভীষণই কিন্তু সুন্দর লাগে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। যারা এখনও অবধি এই সতী মায়ের স্থানের সন্ধান পায়নি তাদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যে কোনো প্রশ্নের জন্য কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। আজকের মতো এখানেই এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।